ফ্রিজে পড়ে থাকা বাসি শক্ত পাউরুটি দিয়ে এরকম একটা রেসিপি হবে সত্যি ভাবিনি। শনিবার দিন অফিস থেকে ফেরার পথে ও ফোন করে বললো সন্ধ্যেবেলা ভালো কিছু বানাও। এদিকে শনিবারে নিরামিষের মধ্যে সন্ধ্যেবেলা ভালো কিছু কি বানাবো ভাবতেই ফ্রিজ খুলতেই চোখে পড়লো সেই বাসি পাউরুটিগুলো, যেগুলো প্রায় শক্ত হয়ে গেছে। এই পাউরুটিটা দেখলেই তো আমাকে বকাঝকা করবে, তাহলে চলো এটা দিয়ে কিছু একটা রেসিপি বানিয়ে ফেলি। এই ভেবেই চট করে আলুগুলো সেদ্ধ হতে বসিয়ে দিলাম। প্রথমেই কড়াইয়ের গরম সর্ষের তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, 5 ফোড়ন দিয়ে চটকে রাখা সেদ্ধ আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে তাতে স্বাদমতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সামান্য আমচুর পাউডার, স্বাদমতো একটু চিনি এবং কয়েকটা কিশমিশ দিয়ে বেশ ভালো করে কষিয়ে শুকনো করে নিয়েছি। আর এর ওপর দিয়ে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। এটা অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো। এরপর পুরটাকে ভালো করে ঠান্ডা করে হাতের সাহায্যে যে কটা পাউরুটি আছে সে কটা বুঝে গোল করে নিলাম। সত্যি বলছি, ফ্রিজে পড়ে থাকা সেই শক্ত পাউরুটিগুলো যেটার কোনো গতি লাগানো যাবে না, সেটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে একবার খেয়ে দেখতেই পারো। দিকে একটা বাটিতে জলের ভেতরে পাউরুটিগুলো চুবিয়ে ভেতরে আলুর পুরটা দিয়ে হাতের সাহায্যে গোল করে নিলাম। চিন্তা নেই, আলুর পুরটা একটু বেরিয়ে গেলেও কিচ্ছু হবে না। ফটাফট করে গরম সাদা তেলে মিডিয়াম আঁচে লাল লাল করে কড়া করে ভেজে তুলে নিলাম। এদিকে ও তো আসতেই গরম গরম প্লেটে পরিবেশন করে ওকে দিতেই ও বলছে, বাহ, এটা তো দেখতে অন্যরকম লাগছে, খেয়ে দেখি তো। বলে এক কামড় দিয়েই বলছে, বাহ, অসাধারণ, তা কি দিয়ে বানালে? আমি বললাম, সে না হয় পরের দিনের ভিডিওতেই দেখে নিও। আরে ওসব বাদ দাও তো, বলো কেমন লাগছে। ও তো একবার মুখে দিয়েই বলছে, বাহ, দারুণ ক্রিস্পি আর টেস্টি হয়েছে। এটা নিরামিষ একদম মনেই হচ্ছে না। তাই তোমরাও নিরামিষের দিনে ঘরে এরকম বাসি পাউরুটি পড়ে থাকলে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে একটা শেয়ার করে দিও। বাই বাই।